কংগ্রেস ও বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করলেন আদিবাসী নেতা সঞ্জু মুন্ডা। কাটিগড়া আসনে যখন মূল লড়াই দুটি বড় রাজনৈতিক দলের মধ্যে, ঠিক সেখানেই সময়ই আদিবাসী সমাজে দীর্ঘদিনের সমস্যাকে সামনে রেখে নির্বাচনী ময়দানে নামলেন তিনি। সঞ্জু মুন্ডার দাবি, বহু বছর ধরেই আদিবাসী সম্প্রদায় জমির পাট্টা থেকে শুরু করে ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। এইসব গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান করতেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, প্রথমে তিনি জয় ভারত পার্টির টিকিটে নির্বাচনে লড়তে চেয়েছিলেন, তবে সময় সংক্রান্ত কারণে সেই সুযোগ না পাওয়ায় অবশেষে তিনি নির্দল প্রার্থী হিসাবেই মাঠে নেমেছেন অন্যান্য প্রার্থীর বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদের সাথে দেখুন বিস্তারিত এই প্রতিবেদনটুকু। বিজেপি এবং কংগ্রেস যখন প্রার্থিত্ব দিয়েছে কাঠিগড়ায়, শক্ত একটা প্রার্থিত্ব, যেখানে চুপ বসে রয়েছে বিজেপির। কাঠিগড়া এবার পুনরুদ্ধারের জন্য বিজেপি তৈরি এবং উত্তর করিমগঞ্জের কংগ্রেসের বিধায়ককে বিজেপিতে এনে প্রার্থিত্ব করেছিল কমলাক্ষ দেবপ্রকাশ প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইতিমধ্যে মনোনয়ন জমা করেছেন। এবং কংগ্রেস সমান্তরাল ভাবে বিজেপির প্রাক্তন একজন বিধায়ক কাঠিগড়ার অমরচাঁদ জৈনকে কংগ্রেসে এনে রাতারাতি টিকিট প্রদান করেছে এবং মনোনয়ন জমা হয়ে গেছে। তার বিপরীতে কিন্তু আদিবাসী জনজাতিরা একটা উদ্দেশ্য নিয়ে এবার প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছে। ইতিমধ্যে আমাদের মধ্যে রয়েছেন আদিবাসী এলাকা থেকে সঞ্জু মুন্ডা, নির্দল প্রার্থী হিসাবে জয় ভারত পার্টি থেকে তারা কিন্তু দাবি করেছিলেন, কিন্তু প্রার্থিত্ব না পাওয়ায় এবার নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সঞ্জু মুন্ডা। ইতিমধ্যে আমাদের মধ্যে রয়েছেন সঞ্জু মুন্ডা। কি বলবেন সঞ্জু মুন্ডা, এই আপনি যে মনোনয়ন জমা করেছেন এবং বর্তমানে প্রচারে নামবেন আগামীকাল থেকে, কি বলবেন? আচ্ছা, সবকে জোহার এবং নমস্কার জানায় এবং সমস্ত আদিবাসী মানুষকে ওইটাই বলে খোঁজাতে আমাদের সমস্ত বাগানবাসী এবং সমস্ত আমাদের কাঠিগড়াবাসীকে ওইটাই বলে খোঁজাতি যে যদি আমরা জয় ভারত পার্টিটাকে যদি অনেক নাই পারলে, বহুত দিন থেকে আমাদের বিজেপি একটু জাতিগত লেগে এসটি মাটি বাড়িকে পাট্টা এবং হামনিকের বিভিন্ন সুযোগ সুবিধালে বঞ্চিত কারকে রাখে। আজ এইটাকে সুযোগ সুবিধা আমি দেখে কিনে প্রত্যেক বছর হামনিকে প্রলোভন দেখে রাখেলা যে এসটি দিয়ে দেবে, মাটি পাট্টা দিয়ে দেবে এবং হামনিকের জনজাতিকরণ দিয়ে দেবে। তো এই সবকে আমি মাথায় রাখকে গত 2-1 বছর আগে আমি শিলচর में একটা ধর্নাও দিয়ে রাহি। ওই ধর্নামে আমি প্রস্তুতিকারী রাহি যে যদি এবার আসাম সরকার আমনিকে এসটি জনজাতিকরণ নাই দেবি এবং দিনমজুরি আমনিকে 551 টাকা হাজিরা নাই দেবি, তো আমনি নো এসটি নো ভোট বলকে আমনি শিলচর में ধর্নাও দিয়ে রাহি। ওইটাকে চিন্তাধারা में রাখকে আজ আমনিকের কাঠিগড়াবাসীকে ওইটা কথা বলবো, সমস্ত আদিবাসীকে আমনিকের ভাই বহিন দাদা কাকু সবকে বলবে, যদি ওইটা সবকে মাথা में যদি চিন্তা আহে যে আমনিকে আদিবাসীটাকে একত্রিত কারকে যদি আগে দিকে বাড়াল যায়, হয়তো আমি যদি জিত যাবো তো কোনো দিন হয়তো কোনো কারেক্ট পারবো নাই পারবো, যদি পার্লামেন্টে যদি তর্নিকে লাগে দুই একটা কথা বলে পারবো। ওই হিসাবে হাম পুরা সাহস রাখে हम आशा करा तो যদি हमनी काठीगोड़ा में যদি 60,000 ভোট আহে हमनी 30,000 ভোট में লিড करके हमनी জিতবে। আর এবার हमनी के ভালো সুযোগ আহে, তো সমস্ত কাঠিগড়াবাসী এবং সমস্ত আদিবাসী মানুষকে ওইটাই মেসেজ দিয়ে খোঁজাতো এইবার জুটটা দেখাবেই। আর এই জুড়ে हमनी যদি পার হয়ে পারবেই তা हमनी के কোনো নাই কারেক্ট পারলো हमनी আদিবাসীকে লেগে দুই একটা কথা রাখতে পারবে বলকে জোহার, ধন্যবাদ জানাই। আপনি কি বলবেন? একজন কট্টর বিজেপি ছিলেন, আপনি কট্টর কংগ্রেসে ছিলেন এক সময়, আপনি এমত অবস্থায় একজন নির্দল প্রার্থীর হয়ে আপনি প্রচারে নেমেছেন এবং আজকে মনোনয়ন জমা করেছেন আদিবাসীর পক্ষ থেকে সঞ্জু মুন্ডার হয়ে। কি বলবেন, কতটুকু আশাবাদী আপনারা? আমার নাম মেঘনাথ মুন্ডা। আমরা আমাদের যে মূল দাবি, সেই মূল দাবি আসাম সরকার বারবার প্রত্যাখ্যান করায় আমরা দিশাহারা হয়ে জয় ভারত পার্টি যেটা আত্মপ্রকাশ করেছে সেটার আমরা মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সময়াভাবে প্রার্থিত্ব জয় ভারত পার্টির প্রার্থিত্ব না পাওয়ায় আমরা নির্দল হিসাবে স্থানীয় আমাদের যুবনেতা সঞ্জু মুন্ডাকে আমরা নির্দল হিসেবে প্রার্থী প্রক্ষেপ করেছি এবং মনোনয়ন জমা দিয়েছি আজকে। শুধু আদিবাসীর ভোটের আশায় আপনারা কি কাঠিগড়ায় প্রতিনিধিত্ব করছেন, না অন্যান্য জাতি ধর্ম ভোট আপনারা পাবেন? কি আমাদের মূল দাবি যেগুলো আছে, আদিবাসীরা যে দীর্ঘদিন থেকে বঞ্চিত আছে বিভিন্ন দাবি দেওয়া থেকে, সেটার উপর নির্ভর করে আমরা প্রার্থিত্ব দিয়েছি এবং ভোটের লড়াইয়ে সর্বজনসাধারণের সর্বধর্মের মানুষের
সহযোগিতা সমর্থন না পেলে আমরা তো জয়ী হতে পারবো না। তাই আমি কাঠিগড়ার আপামর জনসাধারণের কাছে আমি জয় ভারত আর সমর্থিত নির্দল প্রার্থীর পক্ষ থেকে বলছি যে আপামর কাঠিগড়াবাসী যদি আমাদেরকে ভোটের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে তাহলে নিশ্চয়ই আমরা জয়যুক্ত করব বলে আশাবাদী। ইতিমধ্যে মনোনয়ন জমা করেছে আদিবাসী জনজাতি থেকে সঞ্জু মুন্ডা। কাঠিগড়ায় প্রতিদ্বন্দ্বিতা করবে সঞ্জু মুন্ডা এবং কংগ্রেস এবং বিজেপির প্রার্থীদের প্রত্যাখ্যান জানিয়ে এবার মাঠে নেমেছে আদিবাসী জনজাতির হয়ে সঞ্জু মুন্ডা নির্দলীয় প্রার্থী বলে ঘোষণা করা হয়েছে।